আর কি করবে বললে বলে কি করতে হবে? এই মুহূর্তে আমার প্রধান সেনাপতি যাদব সুসেনের পুত্র বসুদেবকে আমার সন্মুখে হাজির করো। ও বীর সত্য আপনি মহারাজ এক্ষণে যাচ্ছি আপনার একদল পালন করতে। আমি মানব রাজ নই, আমি দেবরাজ নই, আমি দৈত্যরাজ বংশ। তোমার বিধানকে পাল্টে দিতে চলেছি হৃদয়ী কংস। আসুন আসুন বাবু, জানি আমার আজ কেন ডেকেছে, তাই অতি সত্য যেতে বলেছে। আসুন আসুন সেনাপতি বাবু। মহারাজ মহারাজ প্রণাম হই তব চরণে, আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? বসুদেব ওরে বসুদেব, তোমার স্থান আমার চরণে দাও। আমি জানি তুমি সত্য পরায়ণা ধর্মনিষ্ঠা, সত্যায় সত্য চালো, তুমি পরম বিশ্বাসী আমার, তাই তোমার স্থান আমার চরণে দাও। এসো এসো আমার পক্ষে এসো, আজ আমি তোমাকে আরো পরমাত্মীয় ভাবে আপন করে বাঁধতে চাই। এসো এসো। মহারাজ কি বলছেন মহারাজ? আপনার কথার অর্থ আমি কিছু বুঝতে পারছি না। আমি সামান্য কর্মচারী, আপনার দাসের যোগ্য, কিন্তু আপনার পক্ষ স্থান পাবো এই ভাগ্য আমি কোনোদিন করিনি, এই আশা আমি কোনোদিন করিনি। তাই এই অভাবকে আপনার পদের দাসকে আপনার ভক্তি আকর্ষণ করে কাঁদতে চান, নিশ্চয়ই এর মধ্যে কোনো অর্থ রয়েছে। বসুদেব তুমি জানো আমি তিলক বিজয়ী, আমি কংস, তাই আমার একমাত্র আদরের ভগ্নীকে তোমার হাতে তুলে দিই, ভগ্নীর দাম্পত্য জীবনকে সুখী করতে চাই। এই আমার আশা আদি গদরে লগ্নে আমার ভগ্নীকে তোমার হাতে তুলে দিতে চাই। না না মহারাজ, আপনি কার্য করবেন না। আপনার দুটি পায়ে ধরে বলছি, এই অন্যায় আপনি সবাই করবেন না মহারাজ। মহারাজ আপনার পদার্থন আপনি সহ্য করতে পারে না, আর আমি তো সামান্য মানব। বসুদেব তুমি যদি আমার একটা পালন করে বসবে, তাহলে আমি তোমাকে কি করতে পারি তুমি নিশ্চয় জানো। জানি জানি মহারাজ, আমি সব জিনিস নেই ভেবেই চিন্তা করাই বলেছি। আমি যদি আপনার একটা না পালন করি, আপনি আমাকে যা খুশি তাই করতে পারেন, কিন্তু অন্যায় আমি ভেবে আমি গ্রহণ করতে চাই না। কেন জানি আমি সামান্য কর্মচারী সেনাপতি, এই রাজ্যকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করেছি। প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করে রাজ্যকে রক্ষা করবো, বিশ্বাস ভঙ্গ করবো না। তাই হয়তো কোনোদিন হয়তো রণক্ষেত্রে আমার জীবন